ডক্টর ডেকেছেন? চশমা খুলুন আগে। পুলিশ বলে যা তা করবেন? অন্তত মানুষের হাড়ের মূল্য তো জানেন স্যার। একটা হাড় ভেঙে গেলে 4 মাস লাগে জোড়া লাগতে। 4 মাসের প্রতিটা দিন কষ্ট করতে হয়। বাথরুম ব্যবহার করা, খাওয়া, সবকিছুতে অন্য কারো সাহায্য নিতে হয়। এটা যদি কোনো বাচ্চার সাথে হয়, যে বাচ্চার কোনো পরিবার নেই? বুঝিনি। একটা ছেলে 6 বছরের, ও সেই ছেলেটার পা ভেঙে দিয়ে তাকে ভিক্ষুক বানিয়েছে। 9 বছরের আরেকটা মেয়েটার চোখে সীসা ঢেলে দিয়ে মেয়েটাকে অন্ধ বানিয়ে দিয়েছে ওরা। ট্রাফিক সিগন্যালে এরকম 14টা বাচ্চা আছে। আর পুরো শহরে এই দলের নিয়ন্ত্রণে শত শত বাচ্চা ভিক্ষা করে। আর এখানে ভালো সেজেছিস। হ্যাঁ মেরেছি, কিন্তু কোনো ভুল করিনি, তাই সরিও বলবো না। আপনি আপনার চশমা পরতে পারেন। আপনি বিবাহিত? তাহলে এখনো না। দেন ইটস ওকে। ভেতরে যেতে হবে। এই যে শুনুন, শিফট 8:30টায় শেষ হয়, তখন না হয় কথা বলতে পারেন। অবশ্যই পারি, 100 বার পারি। দেন ইটস ওকে মানে কি? মানে দেন ইটস ওকে। বাবা, আপনার মতো এত মজার মানুষ তো আমি কখনোই দেখিনি। আপনি জানেন আমি একজন ডেপুটি কমিশনার। আমার অধীনে 2 জন এসিপি, 18 জন ইন্সপেক্টর, 36 জন সাব ইন্সপেক্টর, 27 জন হেড কনস্টেবল, 60 জনের মতো গ্রেট কনস্টেবল। মানে আমি শহরটা নিয়ন্ত্রণ করি। এত কাজ থাকা সত্ত্বেও বাস কোথায় যাচ্ছে না জেনে তোমার কথার অর্থ শোনার জন্য চলে এসেছি। আমার মতো একজন ব্যস্ত লোক তোমার কথায় বাসে করে যাচ্ছে আর তুমি মানে বলছো না। আমি দেন ইটস ওকে কথার মানে না শুনে এখান থেকে যাব না। পেছন থেকে দেখে স্পষ্ট বুঝতে পারছি তুমি হাসছো, কিন্তু কি ভাবছো সেটা বুঝতে পারছি না। পেছনে তাকাতে কষ্ট হচ্ছে, পাশে বসতে পারো। কামিং কামিং। আমি মিত্রা, মেডিকেল স্টুডেন্ট, হাউস সার্জন হিসেবে ইন্টার্ন করছি। আমার কাছে হার্ট হলো একটা পেশি বহুল অঙ্গ যেটা রক্ত সঞ্চালন করে। এর মোটমাট 4টা চেম্বার আছে। এই তোমাদের এত কথা বলতে হলে পার্কে যাও, এখানে না। কিন্তু সেটা হার্ট না, এটা এক পলকেই যাকে চাই তাকে চিনতে পারে, তারপর আত্মাকে জানিয়ে দেয়। সে এক অন্য অনুভূতি। ভয়ঙ্কর এটা। তখন তুমি আমার ব্যবহারে অবাক হয়েছিলে। প্রথমবার তোমাকে দেখে আমার যা হয়েছে, আমার বিশ্বাস 100 বছর পরও তেমনই থাকবে। হার্ট রাজি হয়ে গেল। সরি, আমি শুধু আমার কথাই বলছি। আমার গল্প আসলে খুবই প্যাথেটিক। স্কুল থেকে শুরু করে কলেজ, এমবিএ, কখনোই কোনো প্রেম হয়নি। একটা সময় পর কোনো মেয়ে দেখলেই মনে হতো এটাই কি আমার, মাথাটাই নষ্ট হয়ে গেল। আমি কয়েকজনকে আই লাভ ইউ বলেছি, কিন্তু ওরা আই আমাকে। লাভ ইউ বলেছিলে? কেউ যদি আই লাভ ইউ বলতে লজ্জা পায় তাহলে তার পৃথিবীতে থাকারই দরকার নেই। ভয়ঙ্কর বস। আমি বলতেই পারি যে সবাইকে ওকে বলবো, কিন্তু সেই মেয়েও যাতে আমাকে ওকে বলে সেই ফিলিংস তৈরি করতে হবে। এটাও ভয়ঙ্কর বস। এবার একটা ধাঁধা বলি। একজন পুলিশ হিসেবে আমি তোমাকে একটা প্রশ্ন করব আর উত্তরের জন্য অপেক্ষা করব। উত্তর দেওয়ার পর তোমার নিজেরই মনে হবে যে এটাই আসলে প্রশ্ন ছিল। এটা তো আরো